ওই অবস্থায় মনকে ফেলে আসাটা আমার উচিত মনে হয়নি, কিন্তু তখন অনেক রাত, কোনো ডক্টরের চেম্বার তখন খোলা ছিল না। তাই অন্য উপায় না দেখে আমি মনকে টুরিস্ট লজে নিয়ে গেছিলাম। ভেবেছিলাম সেখানে গিয়ে মুনের কাছ থেকে আমি সবটা জানবো, যে কিভাবে কি হলো। কিন্তু ওই ঘটনার পরে মুন একটা সেভিয়ার ট্রমায় চলে গেছিল, তাই আমি মুনের কাছ থেকে কিছু জানতে পারিনি। আমি আলটিমেটলি মুনকে কলকাতায় ফেরত নিয়ে এলাম আর তার মায়ের কাছে বাড়িতে দিয়ে এলাম। এবং এই কথা ঠিক, যখন বাহা আমাকে ফোন করেছিল আমি তাকে মিথ্যা কথা বলেছিলাম, কারণ আমি ভেবেছিলাম বাহাকে সব কথা আমি সামনে বসিয়ে খুলে বলবো। দূর থেকে বললে ভুল বোঝাবুঝির অবকাশ থাকে, তাই বলিনি। বাড়ির লোকজনকে আমি কোনো কথা জানাইনি। এখন তোমাদের সামনে সব কথা খুলে বললাম, বিশ্বাস অবিশ্বাস তোমাদের ব্যাপার। এখন বিচারের ভার তোমাদের উপর, তোমরা ঠিক করো কি করবে। আমি জানি বেসিক্যালি সব মানুষই এক, তাই আজ তোমাদের এই ব্যবহারে আমি কিন্তু আহত হলেও আকাশ থেকে পড়িনি। আমি এটাও জানি যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট হয়েছে, সেক্ষেত্রে যারা মিসআন্ডারস্টুড হচ্ছে তার থেকে কিন্তু যারা মিসজাজ করছে তাদের মনের কষ্ট অনেক বেশি। মা তোরা বস কিনে, বড় মা বললকলা যে দুপুর বেলাতে লা খেয়ে যেতে টোলাই। অর্চি বাবু, মুনের সঙ্গে টুরিস্ট লজে আমি একটা গোটা রাত কাটিয়েছি। সেখানে গিয়ে কাউকে কিছু বুঝিয়ে বলার আগেই তার রেজিস্টারে আমাদের নাম স্বামী স্ত্রী হিসাবে নথিভুক্ত হয়েছে। আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, বা তোমাকে যা যা বলেছি তার বাইরে অনেক কিছু করতে পারে। এইসব চিন্তা মাথায় নিয়ে তুমি আমার সঙ্গে কথা বলতে এসছো নিশ্চয়ই। অর্চি বাবু, কাল খবরের কাগজে অন্য একটা খবর বেরোবে, তখন তুমি আবার ভাববে আমি তোমাকে ঠকিয়েছি। আবার সকলের সামনে ডিসক্লোজ করবে যে তুমি এই বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমি যেদিন তোমাকে পলাশমণিতে রেখে এসেছিলাম বাহা, সেদিন আমাদের মধ্যে কিছু কথা হয়েছিল। আশা করি এত তাড়াতাড়ি কথাগুলো তুমি ভুলে যাওনি।